1865 সালের এক সন্ধ্যা। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বসে আছেন নিজের চিঠিপত্র পড়তে। প্রতিদিনের মতো কংগ্রেসম্যান আর জেনারেলদের চিঠি, কিন্তু আজকের একটি চিঠি আলাদা। আপনি যদি দাসপ্রথা বন্ধ করেন, আপনাকে হত্যা করা হবে। লিঙ্কন হেসে কাগজটা চূর্ণ করেন, কারণ তিনি জানেন নির্বাচনের পর থেকে তিনি 10,000-এর বেশি মৃত্যু হুমকি পেয়েছেন। বিপদটা চিঠিতে ছিল না, বিপদটা অপেক্ষা করছিল ফোর্স থিয়েটারে। সেই রাতেই থিয়েটারের দরজা ঠেলে ঢুকে এক বিখ্যাত মানুষ, জন উইলকস বুথ, আমেরিকার অন্যতম জনপ্রিয় অভিনেতা। কিন্তু আজ সে অভিনয় করতে আসেনি, সে এসেছে খুন করতে। তার চোখে লিঙ্কন ছিলেন না দেশরক্ষক, তার চোখে তিনি ছিলেন দক্ষিণের সমাজ ধ্বংসকারী। দাসদের মুক্তি, ভোটাধিকার, সমতা, এসব কিছু বুথের কাছে ছিল বিশ্বাসঘাতকতা। সে আগেও দুবার লিঙ্কনকে অপহরণ করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। কিন্তু আজ তার হাতে ছিল নিখুঁত সুযোগ। থিয়েটারের প্রতিটি করিডোর জানতো, সে জানতো লিঙ্কন বসবেন বক্স 7 ও 8-এ। সে আগেই দরজায় ছোট স্পাই হোল করে তালা নষ্ট করে, আর ভিতরে কাঠের একটি স্টপার রেখে যায়, যাতে খুনের সময় কেউ ঢুকতে না পারে। তার কাছে ছিল একটি ডেরিঞ্জার পিস্তল, ছোট কিন্তু প্রাণঘাতী। এই দিনগুলোতে লিঙ্কন এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন হোয়াইট হাউসের ভিতর একটি মৃতদেহ, আর কেউ বলছে প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। তবু তিনি থিয়েটারে যান, কারণ জনগণকে হতাশ করতে চাননি তিনি। আর দেহরক্ষেও সেদিন দায়িত্বে ছিল না, সুরক্ষা ছিল ভয়ঙ্কর ভাবে দুর্বল। থিয়েটার ভর্তি 1,700 মানুষ, নাটক চলছে, লিঙ্কন হাসছেন। বুথ চুপচাপ সিঁড়ি বেয়ে উঠে আসে। লিঙ্কনের বক্সের দরজার সামনে একজন কর্মচারী বুথ নিজের নামের কার্ড দেখায়। সে ছিল একজন সেলিব্রিটি। দরজা খুলে যায়, ভিতরে ঢুকে বুথ দরজা আটকে দেয়। লিঙ্কন তার সামনে, কয়েক ফুট দূরে। নাটকের সবচেয়ে হাসির সংলাপটি বলা হয়। গোটা হল হেসে উঠি। ঠিক তখন বুথ পিস্তল তোলে, লিঙ্কনের কানের পিছনে ধরে ব্যাং। লিঙ্কনের মাথা সামনে ঝুলে পড়ে। স্ত্রী মেরি ঘুরে তাকান। কিছু বোঝার আগেই দেরি হয়ে গেছে অনেক। এক সেনা অফিসার বুথকে ধরতে গেলে বুথ ছুরি মেরে তাকে আহত করে। তারপর সে বক্স থেকে লাফ দেয়, পা ভেঙে যায়। তবু সে চিৎকার করে ওঠে এবং বলেন, সিক সেম্পার টাইরানিস। ঘোড়ায় চড়ে সে অন্ধকারে পালিয়ে যায়। লিঙ্কনকে পাশের একটি বোর্ডিং হাউসে নেওয়া হয়। সারা রাত তিনি কোমায় ছিলেন। 1865 সালের 15ই এপ্রিল সকাল 7:22 আব্রাহাম লিঙ্কন মারা যান। 12 দিন পালানোর পর বুথ ভার্জিনিয়ায় ঘেরা পড়ে। সে আত্মসমর্পণ করতে অস্বীকার করে, গুলিতে নিহত হয়। এভাবে ইতিহাসের এক ভয়ঙ্কর রাত বদলে দেয় একটি দেশের ভাগ্য। একটি গুলি থামিয়ে দেয় একজন মানুষের হৃদয়, কিন্তু থামাতে পারে না তার আদর্শ। লিঙ্কন মারা গিয়েছিলেন, কিন্তু স্বাধীনতা, সমতা আর মানবতার স্বপ্ন আজও কোটি মানুষের ভিতরে বেঁচে আছে।